নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো ধনুরাশি। ধনুরাশি অর্থাৎ ইংরেজিতে স্যাজিটেরিয়াস। আর এই ধনুরাশির জাতক জাতিকাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনা করব, আপনার ঘরের শত্রু। কারা আপনার ঘরের শত্রু? কারা আপনার সিক্রেট এনিমি? অ্যাকচুয়ালি ধনু রাশির সাথে আমি ধনুকের তুলনা করব। যে ধনুক থেকে যখন তীরটা বেরিয়ে যায়, সেই তীরটা কিন্তু শত্রু জয় করে, কিন্তু তীরকে না পেছন থেকে মানে টেনে ধরতে হয়। আপনারা জানেন সবাই, তারপরে তীরটা সামনের দিকে যায়। ধনু রাশিকেও এইভাবে পেছন থেকে টেনে ধরে। কারা ধরে বলুন তো? তার নিজের আত্মীয় স্বজনরা, তার নিজের পরিবারের মানুষেরা। এই ধনু রাশির বাইরের শত্রু আলাদা করে লাগে না। মানে আপনি যদি বলেন যে দাদা ধনুরাশির কি সত্যিই শত্রু প্রচুর? হ্যাঁ, সত্যিই শত্রু প্রচুর। প্রচুর শত্রু ধনুরাশির জাতক জাতিকাদের থাকে। তবে বাইরে থেকে আলাদাভাবে তাদের শত্রুর প্রয়োজনীয়তা নেই, কারণ তাদের ঘরের শত্রুই এত বেশি, এত বেশি, সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। এত ঘরের শত্রু, এত ঘরোয়া শত্রু। অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। ধনুরাশির জাতক জাতিকাদের প্রচুর প্রচুর প্রচুর, একদম ঠিক শুনছেন, প্রচুর শত্রু থাকে। দেখুন, আমি আপনাদের বলে দিই, আপনারা তো আশাবাদী একটি রাশি। অপরকে আশা দিতে পছন্দ করেন, অপরকে পজিটিভ ভাইবসে নিয়ে যেতে পছন্দ করেন। এই ইনিশিয়াল মেন্টালিটি আপনার মধ্যে থাকে। আপনার সত্যবাদিতা, সরলতার সুযোগ নিয়ে অনেক মানুষ চেষ্টা করে আপনাকে নিচে নামানোর। একটা কথা ছোটবেলায় পড়েছিলাম, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাদে ফেলিছ যারে সে তোমারে পশ্চাদে টানিছে। হয়তো কথার মধ্যে একটু অসঙ্গতি আমার বলা হয়ে গেল, বাট এরকম একটা কথা যে আপনি যাকে পিছনে ফেলছেন সে আপনাকে পিছনে টানছে। প্র্যাকটিক্যালি ধনুরাশিকে এভাবেই পিছনে টানে। ধনুরাশির গতিকে স্তব্ধ করতে চায়, গতিকে রুদ্ধ করতে চায়। অ্যান্ড পরিশেষে আমি বলবো না সবাই এই কাজটিতে সফলতা পায়, বাট অনেকেই আমি দেখেছি ধনুরাশির এরকম বিপদে ফেলে, ধনুরাশিকে এরকম পিছনে ফেলে বেশ তৃপ্তি, একটা অকৃত্রিম, অপ্রাসঙ্গিক, অযৌক্তিক তৃপ্তি তারা কিন্তু লাভ করে। দেখুন, আপনার সব থেকে শত্রু লুকিয়ে আছে বিশ্বস্ত মানুষের ছদ্মবেশে। আজকে আমি আপনাদের শেয়ার করব যে কারা আপনার অ্যাকচুয়াল এনিমি। সবার প্রথমে মাথায় রাখবেন, ধনুরাশির সব থেকে বড় শত্রুর মধ্যে আমি দেখেছি, আহ, আমি হয়তো বলবো সব ক্ষেত্রে নয়, বাট অনেক ক্ষেত্রেই আপনার কোনো ছোট বা কনিষ্ঠ, কোনো তুতো ভাই, মানে পিসতুতো, মাসতুতো, জেঠতুতো, কাকাতো, এরকম কোনো তুতো ভাই, সে কিন্তু চরম শত্রুতা আপনার সাথে তৈরি করে। যত রকমভাবে আপনাকে বিপদে ফেলা যায়, তত রকমভাবে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে। এরকম কোনো তুতো ভাই, সে আপনার হয়তো জ্ঞানের সামনাসামনি খুব প্রশংসা করে যে না, দাদার মতো ছেলে হয় না, বা দিদির মতো মেয়ে হয় না। কিন্তু একটা টাইমে আপনি একটু খেয়াল করবেন যে আপনার সম্পত্তি, আপনার কেরিয়ার, আপনার পারিবারিক সুনাম ইত্যাদি বিষয়ে না সে বারবার নোংরাভাবে আঘাত আনার চেষ্টা করে, যেটা আপনাকেও কিন্তু ব্যথিত করে। আপনিও চিন্তিত হন যে না, সত্যিই তো বিষয়টা ভালো নয়। আমি বহু ধনুরাশির জাতক জাতিকাদের দেখেছি, এবং আরেকটা বিষয় ধনুরাশির জাতক জাতিকাদের কাছে লক্ষ্য করা যায় যে তাদের পরিবারের মধ্যে, তাদের স্বজনের মধ্যে, তার পার্টনার, আপনি অনেকে বলবেন যে দাদা পার্টনার কখনো শত্রু হয়? পার্টনার তো কখনোই শত্রু হতে পারে না। দেখুন, এটা হওয়া উচিত না, এটা ঠিক যে পার্টনার শত্রু হওয়া উচিত নয়, বা সেটা ভালো দেখায় না, সেটা সমীচীন নয়, বাট ইট ইজ ভেরি ট্রু। আমি বারবার দেখেছি যে আপনার কোনো কাছের জীবন সঙ্গী, আপনার কোনো পার্টনার বারবার আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করে, দ্যাট ইজ ভেরি ট্রু। আপনার সাথে কম্পিটিশন ইভেন তারা করে, বারবার আপনার সাথে কম্পিটিশন করার চেষ্টা করে। আপনার স্পষ্ট কথা বলার স্বভাবকে তারা খামতি মনে করে, তারা অহংকার মনে করে, আপনার সামাজিক প্রতিপত্তিকে ছোট করার চেষ্টা করে, এবং প্রতিনিয়ত আপনাদের সাথে তর্ক করে মানসিক তেজ আপনার কমিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং এটাই এদের একটা টাইমে গিয়ে অভ্যাসে দাঁড়ায়। তবে এখানেই যে শত্রু শেষ হয়ে গেল, ধনুরাশির আর শত্রু নেই, না, বিষয়টা এতটা ইজি নয়। আমি বহু ক্ষেত্রে দেখেছি ধনুরাশির অতি নিজের কাছের কোনো জীবন সঙ্গী, সে ধনুরাশির সাথে
যেমন শত্রুতা করে, তেমনই ধনুরাশির কোনো মাতৃস্থানীয় ব্যক্তি, অনেকে বলবেন যে দাদা মা, মা কখনোই নয়, বাট মাতৃস্থানীয় কোনো গুরুজন যাকে আপনি হয়তো মায়ের মতন দেখেন, হ্যাঁ এটা হতে পারে। সেই মানুষটি আপনাকে বিভিন্ন রকম আপনার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা শুরু করবে, আপনাকে বিভিন্ন রকম মিস ইনফরমেশন দেবে, যেটাকে আমি বলবো ভুল তথ্য, বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে আপনাকে মিসগাইডেড করার একটা চরম প্রচেষ্টা তারা কিন্তু করে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি তাদের অতিরিক্ত রক্ষণশীল মানসিকতা আপনার আধুনিক চিন্তা ভাবনা এবং ক্যারিয়ারের উপরে বা ক্যারিয়ারের পথে বাধা হয়ে দাঁড়ায়। অনেকেই দেখবেন ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি করতে পারছেন না পরিবারের জন্য। পরিবারের ডিস্টারবেন্স আপনার ক্যারিয়ার লাইন, আপনার প্রফেশনাল লাইন, আপনার এডুকেশনাল লাইনের ক্ষেত্রে সব থেকে বড় অন্তরায়। এবং এই বিষয়টি আমি হয়তো একজন নয়, বহু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। আপনি মাঝে মাঝে এটা নিয়ে নিজেই খুব কনফিউজড হন যে কেন, ওয়াই মি, কেন কি করলাম এমন, যেটার কারণ এরকম একটা ভাইবস আসছে। দেখুন, এটাতে কিছু করার নেই, তবে এটা একদমই ঠিক, পরিবার, পরিবারের সদস্য, পরিবারের কোনো গুরুজন বা এমন কোনো ব্যক্তি যিনি আপনার বেশ সিনিয়র, আপনার থেকে বেশ বড়, আপনার মাতৃস্থানীয়, এরকম কোনো ব্যক্তি বারবার চেষ্টা করে আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে ফেলা, নিজের আখেরটা গুছিয়ে নেওয়ার। অনেকে বলবেন ওই মানুষটি আর কি আখের গোছাবে, দেখুন খেয়াল করে যে তার নিজের সন্তানের জন্য কি করছে বা অন্য কোনো পরিকল্পনা রাখছেন কিনা। তবে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে ধনুরাশি মানে ইনলস প্রবলেম ইকুয়াল। ধনুরাশির জাতক জাতিকাদের শ্বশুরবাড়ির কিছু অতি চালাক আত্মীয়, বিশেষ করে শ্যালক হতে পারে, ভাসুর হতে পারে, যা হতে পারে, এরা কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে পড়ে অযাচিতভাবে। একটা অদ্ভুত মায়াজাল আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৈরি করে এবং অশান্তি তৈরি করে। আপনার জীবন সঙ্গীকে আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে প্ররোচিত করে। আপনাদের আলাদা করার একটা নোংরা রাজনীতি এরা কিন্তু তৈরি করার বারবার চেষ্টা করে। কিন্তু এবার যার কথা বলবো, আপনি ভাববেন যে না দাদা এটা হতেই পারে না, কিন্তু তার পরক্ষণে আপনি মনে করবেন যে না দাদা কথাটা খুব একটা ভুল আপনি বলেননি। তো দেখুন, প্র্যাকটিক্যালি আমি আপনাকে বলি, আপনাদের কিছু শত্রু আছে, যে শত্রু বন্ধুর মধ্যে, এবং যে বন্ধুর সাথে আপনার একটু বেশি অ্যাটাচমেন্ট। বন্ধু তো সবার থাকে, কম থাকে কারোর, কারোর বেশি থাকে, কারোর হয়তো হাতে গোনা বা কারোর হয়তো আঙুলে গোনা। এখন কথা হচ্ছে ধনুরাশির এরকম কোনো বন্ধু যার সাথে আপনার খুব অন্তরঙ্গ, যে আপনার বাড়িতে আসে, ইভেন খাওয়া দাওয়া করে, এবং একটা টাইমের পরে আপনি বুঝলেন যে না এরা তো জাস্ট আপনার বাড়ির সদস্য। আচ্ছা, আমি এই যে এত মানুষের কথা বললাম, সবাই কি আপনার শত্রু? না। এর মধ্যে কিছু ক্যারেক্টার আছে যেটা আপনাকে খুঁজে বার করতে হবে যে কার কার সাথে ম্যাচ করছে। ফার্স্ট ক্যারেক্টার, এরা অযাচিত উপদেশ দেয়। আপনাকে দেখবেন মাঝে মধ্যেই এরা এমন কিছু অ্যাডভাইস দেবে যে অ্যাডভাইসের আপনার প্র্যাকটিক্যালি কোনো প্রয়োজনীয়তা ছিল না। এমন কিছু ব্যক্তিবর্গ আপনি খুঁজে পাবেন যারা আপনাকে অযাচিতভাবে, অপ্রয়োজনীয়ভাবে, অপ্রাসঙ্গিকভাবে আপনাকে নিরন্তর কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবে। আপনি যখনই দেখবেন আপনি কোনো সমস্যায় পড়েছেন, এরা সমাধান পরে আগে আপনাকে কিছু অ্যাডভাইস দিতে চাইবে, নীতি কথা শেখাতে চাইবে। আচ্ছা বলুন তো, এর মাধ্যমে কি প্রবলেম সলিউশন হবে? হ্যাঁ, আগামীতে হয়তো নতুন করে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। বাট হোয়াট অ্যাবাউট দ্য কারেন্ট সিচুয়েশন? বর্তমান পরিস্থিতিতে আপনি তো এই জায়গাটাকে ঠিক করতে পারবেন না। আমি বলি এই ভুলগুলো নিয়ে আড়ালে চর্চা করতে হবে আপনাকে। আমি আপনাকে বলে দিই, এদের চোখে আপনার দেখবেন কোনো প্রকৃত শ্রদ্ধা থাকবে না। কেবল আপনার পতন দেখার তীব্র আকাঙ্ক্ষা এই জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। ৩ টি নক্ষত্র: মূলা, পূর্ব আষাঢ়া, উত্তর আষাঢ়া। মূলা নক্ষত্রের ক্ষেত্রে এই চক্রান্ত মূলত কোনো প্রবীণ আত্মীয় বা প্রতিবেশী পুরুষ বা মানুষের কাছ থেকে আসতে পারে, যা আপনার সামাজিক সম্মান ও সুনামে আঘাত হানতে পারে। তাই মূলাকে খেয়াল রাখতে হবে তার প্রবীণ আত্মীয় স্বজন থেকে, প্রবীণ কোনো পরিজন থেকে। পূর্ব আষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে চরম মানসিক ধোঁকা এবং কষ্ট আসে নিজের অতি ঘনিষ্ঠ বন্ধু বা শ্বশুরবাড়ির কোনো আত্মীয় থেকে, যারা আপনাকে আপনার ম্যারেজ লাইফটাকে একদম বিষিয়ে দেয়। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের আমি বারবার দেখেছি, এটা তো রবির নক্ষত্র, নরগণের নক্ষত্র।
এদের সরাসরি শত্রুতায় আসে নিজের ছোট ভাই হতে পারে, বাড়ির কোনো বিশ্বস্ত কর্মচারী হতে পারে, যা আপনার থেকে বড় কোনো আর্থিক বা প্রফেশনাল ক্ষতি ডেকে আনতে পারে। দেখুন, অ্যাডভাইস দিই, কি করবেন না সেটা আগে বলি। অতিরিক্ত জ্ঞান বা উপদেশ কাউকেই দিতে যাবেন না। নাম্বার 2, সবসময় মনে রাখবেন যে আপনার লকারের চাবি, আর্থিক লেনদেনের গোপন তথ্য বা যেটাকে আমরা বলি হাঁড়ির খবর, এই হাঁড়ির খবর চেষ্টা করবেন এই জাতক জাতিকাদের না দিতে, বা বেটার টু সে কাউকেই না দিতে। রোজ সূর্য অর্ঘ্য প্রদান করুন, বৃহস্পতির গায়ত্রী জপ করুন, খুব ভালো ফল পাবেন। এবং চেষ্টা করবেন আদ্যাস্তোত্রম জপ করার, বিশেষ করে মায়েদের আমি বলবো, শুধু মায়েদের কেন, পিতাদেরও আমি বলবো আদ্যাস্তোত্রম জপ করার জন্য। ভালো থাকুন আপনি, আপনার পরিবার সকলে। জয় শ্রী গণেশ।